এপ্রিল মাস থেকে ইংল্যান্ড এবং নর্দার্ন আয়ারল্যান্ডে স্টাম্প ডিউটি থ্রেশহোল্ড কমে যাওয়ার কারণে হাউস প্রাইস কমে গেছে। বিল্ডিং সোসাইটি নেশন ওয়াইড জানিয়েছে যে এপ্রিল মাসে যুক্তরাজ্যে গড়ে হাউস প্রাইস 0.6% মানে 0.6% কমেছে। স্টাম্প ডিউটির পরিবর্তন হাউজিং মার্কেটের কার্যক্রম শিথিল করেছে। যুক্তরাজ্য জুড়ে এপ্রিল মাসে বাড়ির দাম বৃদ্ধির বার্ষিক হার 3.4% নেমেছে, যা মার্চ মাসে ছিল 3.9%। এছাড়া এপ্রিল মাসে গড়ে একটি প্রপার্টির প্রাইস 2,70,752 পাউন্ডে নেমে এসেছে। নেশন ওয়াইডের চিফ ইকোনমিস্ট রবার্ট গার্ডনার জানিয়েছেন যে এপ্রিল মাসের শুরুতে স্টাম্প ডিউটির পরিবর্তনের ফলে বাড়ির দাম বৃদ্ধির গতি অনেকটাই কমে গেছে, তবে এপ্রিলের আগের সেই মার্চ মাসে লেনদেনের উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। এর আগে চ্যান্সেলর রেচেল রিভস অক্টোবরে অটাম স্টেটমেন্টে জানিয়েছেন যে এপ্রিলের শুরুতে ইংল্যান্ড এবং নর্দার্ন আয়ারল্যান্ডে স্টাম্প ডিউটির থ্রেশহোল্ড কমে যাবে। এই অবস্থায় আগামী কয়েক মাস দেশের হাউজিং মার্কেটের গতি কম থাকবে, তবে বিশ্বব্যাপী অর্থনৈতিক অনিশ্চয়তা থাকা সত্ত্বেও সামারে হাউস ক্রয় বিক্রয়ের চাহিদা ক্রমাগত বৃদ্ধি পাবে, কারণ এই সময়ে ক্রেতাদের জন্য সহায়ক পরিবেশ তৈরি হবে। গার্ডনার জানান, এখন দিন দিন বেকারত্ব কমে যাচ্ছে, মানুষের আয় মুদ্রাস্ফীতির সাথে তাল মিলিয়ে সামঞ্জস্য গতিতে বৃদ্ধি পাচ্ছে, পরিবারের ব্যালেন্স শিট শক্তিশালী হচ্ছে এবং ঋণের খরচ কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। ব্যাংক অফ ইংল্যান্ড আগামী দিনে ইন্টারেস্ট রেট আরও কমিয়ে দিলে মানুষের মধ্যে আর্থিক স্থিতিশীলতা বাড়বে, ফলে হাউজিং মার্কেট চাঙ্গা হয়ে উঠবে। এদিকে মার্চ মাসে যুক্তরাজ্যের মুদ্রাস্ফীতি হার 2.6% নেমে এসেছে, ফলে আগামী মাসে ইন্টারেস্ট রেট কমানোর জন্য ব্যাংক অফ ইংল্যান্ডের উপরে চাপ বাড়ছে। অন্যদিকে বার্কলেস এবং এইচএসবিসি সহ মানি লেন্ডার প্রতিষ্ঠানগুলো তাদের গ্রেটার মর্টগেজ রেট কমানোর অংশ হিসাবে ইন্টারেস্ট রেট 4%-এর নিচে নামানোর ঘোষণা দিয়েছে। তবে মে মাসে ব্যাংক অফ ইংল্যান্ড ইন্টারেস্ট রেট কমাতে পারে এমন প্রত্যাশা থাকা সত্ত্বেও এস্টেট এজেন্টরা সতর্ক করে জানিয়েছে, কিছু ক্রেতা, বিশেষ করে প্রথমবারের ক্রেতারা মানে ফার্স্ট টাইম বায়ার যারা, তারা এখনও বাড়ি কিনতে অসুবিধার সম্মুখীন হচ্ছে। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।